ভাই দেখ কি সারা গাড়ি, কি সুন্দর জীবন ওদের, আর আমরা। ভাই বেশি পার্থক্য না, শুধু 19-20-এর পার্থক্য। ওরা বড় ঘরের ছেলে আর আমরা নিজের ঘরের বড় ছেলে। ছেলেদের একটা সমস্যা আছে, তাদের ফোনের পুরো গ্যালারি খুঁজলেও বাবার সাথে একটা ছবি পাওয়া যাবে না, অথচ বাবার জন্য তারা জীবনও দিতে পারে। কিন্তু বাবারা জড়াই ধরে কখনো বলতে পারে না, বাবা তোমারে ভালোবাসি। ভাইয়া, তুমি যদি জান্নাতে প্রবেশ করো তাহলে জান্নাতে সর্বপ্রথম কাকে খুঁজবে? আমার আম্মুকে। ইয়া রব, আমার অতীতকে ক্ষমা করুন, ভবিষ্যৎকে সুন্দর করুন। আপনি তো পরওয়ারদিগার, আমার জীবন সুন্দরভাবে পরিচালিত করুন। নারী তুমি নৃত্য মঞ্চের মঞ্চকপানো নৃত্যশিল্পী, আর আমি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দর্শক মাত্র। হ্যাঁ, তুমি সব বুঝো, আমি মানি। তুমি সব বুঝো, আমি মানি, কিন্তু যেইটুকু বুঝো না ওইটাই আমি। কিছু ভালোবাসা আসলে অনেক দূরে, তাই তো মাঝে মাঝে মনে হয় ভালোবাসার আগুনে আমি যাচ্ছি পুরে। ভাবতে পারি না কখন আল্লাহ এমন মানুষের সাথে আমার দেখা করিয়ে দিবে। ভাবতে পারি না কখন আল্লাহ এমন মানুষের সাথে আমাকে দেখা করিয়ে দিবে যে আমার চোখে চোখ পড়লে মুখ ঘুরিয়ে নিবে। তুমি যত বেমানই হও না কেন, মাথা উঁচু করে চলো। তোমাকে এমন ভাবে দেখলে তো এই দুই চোখ কান্না করে দিবে। তুমি তো জানতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি চলে গেলে আমি একবার একা হয়ে যাব। জীবন একবারই কাউকে বলেছিলাম, তোমার দুটো পায়ে পড়ি, আমায় কখনো ছেড়ে যেও না। ভাগ্যের কি কঠিন খেলা, আমার দুই চোখের পানিও তোমায় আটকাতে পারলো না। দুনিয়াতে তোমার মতো এত অবহেলা অন্য কেউ করে নাই, তারপরও আমার বেহায়া মনটা তোমার জন্য কান্না করা ছাড়ে নাই। আমার বিশ্বাস ছিল তুমি সবার মতো না, কিন্তু তুমিও সবার মতোই বদলে গেলে। আমার শেষ আশা, শেষ ভরসা সবটুকুই শেষ করে দিলে। আরেকটা কথা কি, যখন মুখের ভাষা শেষ হয়ে যায় তখন নীরবতা কথা বলে। আজ আছি, কাল নাও থাকতে পারি। ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। সে বলল তার ফ্যামিলি নাকি আমাকে মেনে নিবে না। আমি হাসলাম আর মনে মনে এটা চিন্তা করলাম, আমার ফ্যামিলি জানার পর আমার ঘরে জায়গা হবে কিনা। জীবন সঙ্গী সুন্দর হওয়া লাগে না, কালো চামড়ার মানুষের সাথে সুখে থাকা যায় যদি সেই মানুষটা বিশ্বস্ত আর সঠিক হয়। তুমি ফুল হলে চিনি নিতাম, প্রশ্ন হলো উত্তর দিতাম। সবাই জানা আমি নেশা করি না, আমি পোলা পাগল হইতাম যদি তুমি নেশা হইতা আর আমি তোমারে পাইতাম। তুমি চাইলে একটুখানি সাহস করে একটা সিদ্ধান্ত নিয়ে আমার পাশে দাঁড়াতে পারতে, কিন্তু সেটা তুমি করলে না। তোমার একটা সিদ্ধান্তর কারণে আজ আমার হৃদয়টা ভাঙচুর হয়ে গেল। এখন আমার তাদের সামনেও যেতে লজ্জা করে, যাদেরকে আমি বলেছিলাম সে সবার থেকে আলাদা। তোমাকে স্পর্শ করা বাতাসকেও এখন আমি ঘৃণা করি। তুমি যদি এখন 1000টা মেয়ে নিয়েও শুয়ে থাকো, তাতেও আমার কিছু যায় আসে না। বুঝো নাই? বুঝছো? বিনা দোষে দোষী বানাইলো, কান্দাইলো সে আমারে। আপন মানুষ দুঃখ দিলে ভোলা যায় কি তারে? প্রিয়, তোমাকে নিজের করে রাখার এক আকাশ পরিমাণের শখ আমার, বুঝলা জান?
নিষিদ্ধ প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা একটা মায়া হয়। তোমার আর আমার সম্পর্কেও ব্যতিক্রম নয়। এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে গেছো, এটা ভাবলে আমার কষ্ট হয়। যোগাযোগ আর হবে না, শুধু মনে থাকবে আমাদেরও একটা মায়ার সম্পর্ক ছিল। আমি আপনারে ভুলা যামু কাজল চোখের মায়া, যেই দিন আমার দেহ থেকে বিদায় নিবে আত্মা নামক ছায়া। আমি নিরুপায়, তারপরও আমি তোমারই চাই। আমি জানি আমি তোমারে কোনোদিনও পাবো না, তারপরও আমি ভালোবাসি তোমায়। ফেরার সুযোগ নাই, ক্ষতি যা হবার হয়ে গেছে। এখন এভাবেই বাঁচতে হবে আজীবন। ভাবা যায় আমার জন্য কান্না করার সাথে পুরুষটাও আমাকে ঠকাইছে। আমার কাফনের কাপড় শক্ত করে বেঁধো না। বিশ্বাস করো, আমি আর কাউকে বিরক্ত করতে দ্বিতীয়বার কবর থেকে উঠে আসবো না। জানিস ভাই, আপন হওয়াটা খুব কঠিন। এখন কষ্ট হলেও মেনে নিলাম, এই জীবনে আমি কারো আপন হইতে পারলাম না। সবাই সবার মার ভালোবাসা পাইলাম না শুধু আমি। হাসরের ময়দানে যখন তোমার রাস্তা আটকে দাঁড়াবো, তখন কি করবা তুমি? আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলেও কেন হলো মিলন? এখন আর তৃপ্তি থাকলেও আক্ষেপ নেই। বদলাতে যদি সবাই পারে, আমি কেন পিছিয়ে যাব? একসাথে নেই, তবুও স্মৃতি সারণে পুরো আত্মা কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখো। কি অদ্ভুত শক্তিশালী তুমি। কবি পাইলো কবিতাকে, আর কবিতাও পাইলো কবিকে, আর এইদিকে দুঃখ পাইলো আমারে, আর আমি পাইলাম না শুধু তোমারে। তুমি যার জন্য কাঁদো, সে তোমার গল্প অন্য কাউকে বইলা হাসে। কোন আদালতে দাঁড়াবো বলো, বিচার চাইবো কার কাছে? শাস্তি স্বরূপ যার জন্য হৃদয় পুরালাম, সে কি আমায় ভালোবাসে? ভালোবাসা, কাছে আসা, সবই কি ছিল ভুল? যিনি আমাকে সর্বহারা করিয়েছেন, তারপরেও আমি তার প্রেমে মশগুল। আচ্ছা শিফাত, জান্নাতে কারা যাবে? অবশ্যই বড় লোকরা, কেন? কারণ গরিবেরা তো বাবা মাকেও খুশি করতে পারে না। মনে রাখিও, হাজারো মানুষ নিয়ে নেশায় মগ্ন থাকলেও নেশা কাটার পর আমার জন্যই অন্তর পড়বে। যতটুকু সাধ্য ছিল বুঝিয়েছি, শুধু মরতে পারিনি বলে ভালোবাসার প্রমাণ হয়নি। জানো পাখি, তোমাকে আমি সবকিছু বোঝাতে পেরেছি, শুধু আমাকে বুঝতে পারোনি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমাকে একটা প্রশ্ন করবো? জি অবশ্যই করেন। আচ্ছা, যদি বলি ঠিক আছে তোমার বাবাকে নিয়ে কিছু বলতে, তাহলে বাবা সম্পর্কে কি বলবে? বাবাকে নিয়ে? হ্যাঁ। বাবা তো বাবাই। বাবা মানে হচ্ছে একটা বট গাছ, ছায়া। যার বাবা নাই সেই জানে যে বাবা না থাকার কষ্টটা। আমার বাবা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। ওকে।